রাজপথ থেকে অলিগলি শিল্পাঞ্চলের সর্বত্র আমরা আছি সত্যের মুখোমুখি। শিল্পাঞ্চলের সেরা খবর, সেরা তথ্য, সেরা বিশ্লেষণ। ইন্দাস নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। নমস্কার, শিল্পাঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবরাখবর নিয়ে শুরু করছি আজকে ইন্দাস নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। সঙ্গে আমি রুমকি। চলে যাবো সরাসরি বিস্তারিত খবরে। রবিবার আসানসোল রবীন্দ্র ভবনে বাউরি সমাজের পক্ষ থেকে এক নির্বাচনী সভার আয়োজন করা হয়। এদিন এখানে উপস্থিত ছিলেন প্রার্থী শত্রুঘ্ন সিনহা, মন্ত্রী মলয় ঘটক, টিএমসির জেলা সভাপতি তথা বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, জামুরিয়ার বিধায়ক হরেরাম সিং, মেয়র বিধান উপাধ্যায়, এমএমআইসি গুরুদাস চ্যাটার্জি, অমরনাথ চ্যাটার্জি, যুগ্ম ডেপুটি মেয়র ওয়াসিমুল হক ও অভিজিৎ ঘটক সহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন এই সভার মাধ্যমে আসানসোল লোকসভা নির্বাচনে টিএমসি প্রার্থীকে বিপুল ভোটে জয় করবার জন্য আহ্বান জানানো হয়। তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা একবার মলয়দার জন্য আরেকবার জোরে হাত তালি পর আমরা মাননীয় মন্ত্রী মহাশয়কে ঠিক আছে। আজকে বাউরি সমাজের সমস্ত ভাই বোনেরা একজোট হয়ে এই রবীন্দ্র ভবনে আসার জন্য, কারণ রবীন্দ্র ভবনের যে সভা, সেই সভা আপনারা জানেন যে তৃণমূল কংগ্রেসের প্রার্থী শত্রুঘ্ন সিনহার সমর্থনে বাউরি সমাজের যে ভাই বোনেরা রয়েছেন তাদেরকেই আজকে এখানে ডাকা হয়েছিল। একটু আগে বিশ্বনাথ বলছিল যে 2011-র আগে আমাদের রাজ্যে একটা শাসন ক্ষমতা ছিল বামফ্রন্টের জমানা, সিপিএমের জমানা, কিন্তু 2011-র আগে আপনারা ভেবে দেখুন তো যে আপনারা যে গ্রামে থাকেন, আপনারা যে পাড়াগুলোতে থাকেন, সেই গ্রাম এবং পাড়াগুলোর অবস্থা কি ছিল, এবং 11-র পরে এই 12 বছরে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি পরিবর্তন করেছেন। এবং মাননীয় মন্ত্রী পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস এবং সমগ্র পশ্চিম বর্ধমান জেলার যিনি অভিভাবক, তার ডাকে সাড়া দিয়ে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য প্রার্থী, তার মনোনীত প্রার্থী, জীবন্ত কিংবদন্তি অভিনেতা এবং আমাদের এমপি সাহেব শত্রুঘ্ন সিনহা দ্বিতীয় ইনিংসের মাঠে ব্যাট ধরার প্রাক্কালে যারা তার পাশে দাঁড়াতে এসেছেন তাদের প্রত্যেককে, বিভিন্ন গ্রাম থেকে আসা বাউরি সমাজের মানুষজন এবং মঞ্চে উপবিষ্ট আপনারা বিভিন্ন বক্তার বক্তব্য নিশ্চয়ই শুনেছেন। আমি শুধু কয়েকটা কথা বলবো যে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নেতৃত্বে বাংলার যারা গরিব, যারা খেটে খাওয়া মানুষ, যারা অনুন্নত সমাজের প্রতিনিধি, সেই সমাজের মানুষের উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম দায়বদ্ধতা এবং তাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। बॉन्ड का घोटाला हिंदुस्तान का ही नहीं बल्कि विश्व का सबसे बड़ा घोटाला है। इन लोगों ने किया, इसलिए आप देखते ये ध्यान कैसे भटकाया जा रहा है। असली मुद्दों पे बात नहीं कर रहे, असली मुद्दों पे बात कर रही हैं जिनके बारे में शुरू में मैंने कहा, देश की सबसे लोकप्रिय, सबसे पावरफुल, सबसे पॉपुलर और टाइग्रेस ऑफ बंगाल, ऑनरेबल सीएम ऑफ बंगाल ममता मई ममता बनर्जी जी कर रही है। सेंटर ने फंड बंद कर दिया हमारा, बंगाल के डेवलपमेंट का फंड, गरीबों का फंड, विकास का फंड। कैसे ममता जी, ममता मई ममता जी आयरन लेडी है, लेकिन ममता में ममता जी है, मां और बहन का सही रूप है। और उन्होंने कैसे पूरे बंगाल को, हर वर्ग को संभालते हुए किसी को कमी महसूस नहीं होने दी। अभी उसके लिए फंड के लिए संघर्ष है, अभी हम बाद में भी करेंगे, चुनाव के बाद में भी, लेकिन अभी हाँ
ममता जी कैसे चला रही है, जो कि असली मुद्दों पर टिकी हुई है। वो आयरन लेडी है, जितना बंगाल के लिए किया है, या तो स्वास्थ्य साथी की बात हो, कि आपके रूपाश्री की बात हो, कि आपके প্লাস নিউজ, সত্যের পাশে সময়ের সাথে। ইন্ডাস্ট্রিয়াল সময় এখন একটি ছোট্ট বিরতি। আসানসোল ও শিল্পাঞ্চলবাসীদের কাছে সুখবর নিয়ে এলো হামজা ফ্যাশন। হামজা ফ্যাশন, এখানে আপনি পাবেন মহিলাদের জন্য অত্যাধুনিক সাজ পোশাক, আছে কুর্তি, লেহেঙ্গা, শাড়ি, স্যুট, নকাব ইত্যাদি। আমাদের ঠিকানা আসানসোল জিটি রোড, ইস্টার্ন রেলওয়ে হাই স্কুলের বিপরীতে। তাহলে আর দেরি কেন, এবার পুজোতে আপনারা সবাই চলে আসুন হামজা ফ্যাশনে। ন্যায্য দামে নিয়ে যান আপনার পছন্দ মতো জিনিস। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। আপনাদের শহর আসানসোলকে রাখুন সবুজ ও সতেজ, আর থাকুন সুস্থ ও স্বাস্থ্যবান, কারণ হেলথ ইজ ওয়েলথ। शहर आपका अपना है, इसे साफ रखना हमारा दायित्व है। দিনের পর দিন পরিবেশ দূষণ বেড়ে যাচ্ছে, এর কারণ শুধুমাত্র আমরাই এবং আমাদের অভ্যাস, যার কারণে আমরা নানান রকম রোগে আক্রান্ত হচ্ছি। তাই আপনার আশেপাশের এলাকা পরিষ্কার রাখুন এবং থাকুন সুস্থ। आसुसोल नगर निगम द्वारा जनहित में जारी। पॉलिथीन सड़क के किनारे यहाँ वहाँ न फेंकें और अपने परिवेश को रखें स्वच्छ। যেখানে সেখানে নোংরা না ফেলে অতি অবশ্যই ডাস্টবিনের ব্যবহার করুন। धूम्रपान सेहत के लिए हानिकारक है। सिगरेट, गुटखा जैसे जानलेवा पदार्थ का सेवन ना करें। संकल्प ले, ना धूम्रपान करेंगे और ना ही करने देंगे। মাত্র কয়েকটি পদক্ষেপ আপনার শরীরের জন্য, যার ফলে আপনি থাকতে পারেন চিরসুখী ও স্বাস্থ্যবান। তাহলে সবাই আসুন, মিলে জাগরিত হই এবং প্রচুর পরিমাণে গাছ লাগাই। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। প্লাস নিউজ, সত্যের পাশে সময়ের সাথে। ফিরে এলাম বিরতির পর। রবিবার বাম তথা কংগ্রেসের জোট প্রার্থী জাহানারা খানের সমর্থনে এক নির্বাচনী সভা করা হয়। এদিন এই সময় মুখ্য রূপে উপস্থিত ছিলেন প্রার্থী জাহানারা খান, পার্থ মুখার্জি, শাহ আলম সহ বিভিন্ন কর্মীরা। এই সময় মুখ্য উদ্দেশ্য ছিল আসন্ন লোকসভা নির্বাচনে জোট প্রার্থী জাহানারা খানকে বিপুল ভোটে জয় করবার জন্য সাধারণ মানুষকে আহ্বান জানানো। বন্দে মাতরম, বাম কংগ্রেস ঐক্য জিন্দাবাদ, জাতীয় কংগ্রেস জিন্দাবাদ। বন্ধুগণ, রাজ্য স্তরের আমাদের মুখ কংগ্রেস তন্ময় ভট্টাচার্য প্রাক্তন যুব ছিলেন, বর্তমানে তিনি বরানগর কেন্দ্রের তিনি আমাদের আহ্বানে এখানে। প্রথম জেলে গেছিলেন 17 বছর বয়সে। তখন রাশিয়ায় থানার ওসিদেরকেই জেলার বলা হতো। জেলার ভদ্রলোক 17 বছরের এই কিশোর বলবো না যুবক বলবো আমি জানি না, তাকে বলেছিলেন কলেজে এত হই হই করে কি হবে, শেষ পর্যন্ত তো জায়গা হবে ওই গারদের পেছনে, দেওয়ালে পিঠে গিয়ে বসে থাকতে হবে। 17 বছরের ছেলেটা উত্তর দিয়েছিল, দেওয়াল ভেঙে যাবে, পৃথিবীর সব জেলখানার দেওয়াল একদিন ভেঙে যাবে, আর সেইটা ভাঙবার জন্যই আমি জন্মেছি। লেনিন শব্দের বাংলা অর্থ কাকতালীয় কিনা জানি না, কি আশ্চর্য দেখুন, আপনাদের প্রার্থী জাহানারা, জাহানারা শব্দটা একটা আরবি শব্দ। জাহানারা শব্দের অর্থ কি? জাহানারা শব্দের অর্থ একটি শোভিত দুনিয়া। শোভিত মানে সুন্দর, একটি সুন্দর পৃথিবী জাহানারা শব্দের অর্থ। এই যে লেনিন, তিনি কি করেছিলেন তার গোটা জীবনে? বেঁচেছিলেন মাত্র 54 বছর। 100 বছর আগে 1924 সালের জানুয়ারির 30 তারিখে তার মৃত্যু হয়। আর এই স্বল্প সময়কালের মধ্যে ইউরোপের পিছিয়ে পড়া অঞ্চল, মার্কস এবং এঙ্গেলস বলেছিলেন উন্নত পুঁজিবাদী দেশে বিপ্লব হবে।
1848-এর কমিউনিস্ট ইস্তেহারে মার্কস এঙ্গেলস প্রত্যাশা করেছিলেন জার্মানি কিংবা ফ্রান্স কিংবা ইংল্যান্ড থেকে হবে বিপ্লবের সূচনা। মার্ক্সবাদ যে বেদ বাইবেল কোরআন না, মার্ক্সবাদ যে একটি প্রয়োগ বিজ্ঞান। ফিজিক্সের ল্যাবরেটরিতে, কেমিস্ট্রির ল্যাবরেটরিতে, বায়োলজির ল্যাবরেটরিতে মার্ক্সবাদের পরীক্ষা হয় না। মার্ক্সবাদের পরীক্ষা হয় সমাজের ল্যাবরেটরিতে, সোসাইটির ল্যাবরেটরিতে। সেইটা নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। সোমবার আসানসোল রবীন্দ্র ভবনে জেলা শাসকের নেতৃত্বে এক বিশেষ ট্রেনিং ক্যাম্পের আয়োজন করা হয়। এদিন এই ক্যাম্পের মাধ্যমে আসন্ন লোকসভা নির্বাচনে যেসব কর্মীরা ইলেকশন ডিউটিতে যাবে তাদের ট্রেনিং দেওয়া হয়, যাতে ইলেকশনের সময় কোনো রকম অসুবিধা না হয় তাদের। নেক্সট হচ্ছে স্ক্রুটিনি ডেটা এবং PS05 এ যেটা থাকে, এখানেও যেটা দেখলেন সেম জিনিসই থাকে PS05 এর ক্ষেত্রে। তার মধ্যে কতজন ভোটার ভোট দিয়েছে দিয়ে আমাদের এই প্রথমেই হচ্ছে রিসিভিং। আমি বলেছিলাম যে আপনাদের এইটার ক্ষেত্রে হলো যে মানে একদম উপস্থিত সকল এজেন্টদের টোটাল বাটন প্রেস করে দেখিয়ে দিয়েছেন মেশিনে মোট কত ভোট রয়েছে, সেই ভোটের সংখ্যাটি এই যে দেখে নিন একবার। 17 এ রেজিস্টারে মোট রেজিস্টার এখান থেকে 3 নাম্বার আইটেম নট ভোট 1 তাহলে 600 - 2 - 1 ভোট দেন, তাহলে তো 17 এ রেজিস্টারে তার নাম দুবার থাকবে। এক্স্যাক্টলি ভোটটি প্রথমে দিয়েছিলেন যেটাতে কমপ্লেইন করেছিলেন তিনি, তারপর তাকে যখন 234 সিরিয়ালে এসে তিনি আবার একটা হিসেব ক্যান্ডিডেটের কেন দিতে হয় তার কারণ তিনি কোন প্রার্থীকে ভোট দিয়েছেন সেটি এখানে লিখি, তবেই আমরা কিন্তু যে প্রার্থীকে দেওয়া হয়েছে সেই বাইটেক নেই, এটা ট্রেনিং। আমাদের আসানসোল সাব ডিভিশনে যত সেক্টর অফিসার আছেন আর অ্যাসিস্ট্যান্ট সেক্টর অফিসাররা আছেন ওনাদের আজকে থার্ড ট্রেনিং হচ্ছে। আমরা দুটো ট্রেনিং ওদেরকে অলরেডি আমরা দিয়েছি, এদেরকে থার্ড ট্রেনিং চলছে। মেইনলি মূলত আমাদের পোল ডেতে যে যে ফর্মগুলো ব্যবহার হবে ওটা কিভাবে ওরা পোলিং পার্টিরা ফিল করবে, আর মেইনলি ইভিএম নিয়ে কি কি মানে করবে পোলিং পার্টিরা, কোনো ডাউট হলে সেক্টর অফিসার তো সামালবে। তো এটা নিয়ে এদেরকে সেক্টর অফিসারকে পোল ডে নিয়ে যেটা ওরিয়েন্টেশনটা আজকে করা হচ্ছে। এখনো পর্যন্ত রাজনীতির কোনো অভিযোগ তো ডেইলি জমা পড়ছে, ঠিক আছে। আমরা যে ইসিআই গাইডলাইন আছে ওটা মেনে আমরা ডিসপোজাল করছি, ঠিক আছে। নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। ইন্ডাস্ট্রিয়াল সময় এখন একটি ছোট্ট বিরতি। আসানসোল ও শিল্পাঞ্চলবাসীদের কাছে সুখবর নিয়ে এলো হামজা ফ্যাশন। হামজা ফ্যাশন, এখানে আপনি পাবেন মহিলাদের জন্য অত্যাধুনিক সাজ পোশাক, আছে কুর্তি, লেহেঙ্গা, শাড়ি, স্যুট, নকাব ইত্যাদি। আমাদের ঠিকানা আসানসোল জিটি রোড, ইস্টার্ন রেলওয়ে হাই স্কুলের বিপরীতে। তাহলে আর দেরি কেন, এবার পুজোতে আপনারা সবাই চলে আসুন হামজা ফ্যাশনে। ন্যায্য দামে নিয়ে যান আপনার পছন্দ মতো জিনিস। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। আপনাদের শহর আসানসোলকে রাখুন সবুজ ও সতেজ, আর থাকুন সুস্থ ও স্বাস্থ্যবান, কারণ হেলথ ইজ ওয়েলথ। शहर आपका अपना है, इसे साफ रखना हमारा दायित्व है। দিনের পর দিন পরিবেশ দূষণ বেড়ে যাচ্ছে, এর কারণ শুধুমাত্র আমরাই এবং আমাদের অভ্যাস, যার কারণে আমরা নানান রকম রোগে আক্রান্ত হচ্ছি। তাই আপনার আশেপাশের এলাকা পরিষ্কার রাখুন এবং থাকুন সুস্থ। आसुसोल नगर निगम द्वारा जनहित में जारी। पॉलिथीन सड़क के किनारे यहाँ वहाँ न फेंकें और अपने परिवेश को रखें स्वच्छ। যেখানে সেখানে নোংরা না ফেলে অতি অবশ্যই ডাস্টবিনের ব্যবহার করুন। धूम्रपान सेहत के लिए हानिकारक है। सिगरेट, गुटखा जैसे जानलेवा पदार्थ का सेवन ना करें। संकल्प लें, ना धूम्रपान करेंगे और ना ही करने देंगे। মাত্র কয়েকটি পদক্ষেপ আপনার শরীরের জন্য, যার ফলে আপনি থাকতে পারেন চিরসুখী ও স্বাস্থ্যবান। তাহলে সবাই আসুন, মিলে জাগরিত হই এবং প্রচুর পরিমাণে গাছ লাগাই। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। ফিরে এলাম বিরতির পর। সোমবার আসন্ন লোকসভা নির্বাচনে নামাঙ্কন জমা করেন জামুরিয়ার বাসিন্দা সুজিত পাল। এদিন নির্দলীয় প্রার্থী হিসেবে তিনি নিজের নামাঙ্কন জমা করেন। তিনি জানান, জেলায় জুড়ে যেরকম দুর্নীতি হচ্ছে তাকে রোধ করার উদ্দেশ্যে তিনি প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন।
সুজিত পাল। থাকেন কোথায়? জামুড়িয়া। এই প্রথম প্রথমবার আমি করছি। পলিটিক্সে আপনার মানে অনেক আগের থেকে? হ্যাঁ, আমার 20 বছরের এক্সপিরিয়েন্স আছে। কি ভাবছেন এবার? আগে 10 বছর সিপিএম করেছি, কোনো পদে ছিলাম না, সংগঠন কিভাবে করতে হয় সিপিএম থেকেই শিখেছি। আর 11 বছর বিজেপি করেছি, বিজেপি জামুড়িয়ার কনভেনার ছিলাম, জেলা কমিটির ছিলাম। 21 সালে আমি বিজেপি ছেড়ে দিই। তার কারণ হচ্ছে বহুত মানে যারা কোনোদিন বিজেপি করেনি, যারা কোনোদিন আরএসএস করেনি, সেই সব লোকগুলোকে টিকিট দেওয়া হয়েছিল দলীয় সংগঠনের যোগ্য লোকগুলোকে বাদ দিয়ে। তার প্রতিবাদে আমি দল ছেড়েছিলাম। কোন বছরে? হ্যাঁ, 21 সালে এপ্রিল মাসে ছেড়ে দিই। ওই ভোট ডিক্লেয়ার হওয়ার পরে। কি লক্ষ্য রেখেছেন আপনি যে ইন্ডিপেন্ডেন্ট দাঁড়িয়েছেন? তার মানে যদি জিততে পারি তো আমি কিছু যেমন আমাদের জামুড়ায় বর্ষাকালে বীরভূম যাওয়ার জন্য কোনো রাস্তা নেই। বীরভূম যেতে গেলে 3 মাস আমাদেরকে ওই পাণ্ডবেশ্বর হয়ে 25 কিলোমিটার দূরে যেতে হয়। এখানে যদি একটা পাকা ব্রিজ করি দরবাডাঙ্গায়, ওটা একটা করতে হবে। সিপিএম 34 বছরে করেনি, দিদিও 10 বছরে করেনি। আখল ব্রিজটা ডবল লেনের করব। আর লোকাল ফ্যাক্টরিতে লোকালদের প্রাধান্য দিতে হবে, মানে লেবার ক্লাসের লোক বাইরে থেকে এসে কাজ করছে, এগুলো একটু দেখতে হবে। আর এলাকার তোলাবাজিটা বন্ধ করব। যেমন ডিওতে 1600 টাকা করে টনের তোলা লাগছে, এটা আমি বন্ধ করব। আমি নিজেও ডিও হোল্ডার, মানে আমাকেও লাগে, এটা কেন দেবো? 1 নম্বরে ব্যবসা করবো, এটা আমি বন্ধ করবোই। কাকে দিতে হবে এটা? হ্যাঁ, ওখানে যে সিন্ডিকেট আছে আমার গাড়ি ঢুকলেই দিতে হবে, তবে যে আমার গাড়ি লোড হবে। আমি স্টার কোলফিল্ডের কোল ট্রেডিং করছি, হ্যাঁ, গভর্নমেন্টের আমি করছি, তো আমি কেন তলাটা দেবো? যে সিন্ডিকেটের কথা বলছেন সে কি কোনো পলিটিক্যাল পার্টির সঙ্গে জড়িত? নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। রবিবার আসানসোল মহিশিলা ময়দানে বন্ধুদের স্মৃতির উদ্দেশ্যে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। প্রলয় মিশ্র, অভিষেক রুইদাস, অয়ন চক্রবর্তী স্মৃতির উদ্দেশ্যে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন এই শিবিরে প্রায় 50 ইউনিট রক্ত সংগ্রহ করা হয়। এদিন এই শিবিরে মুখ্যরূপে উপস্থিত ছিলেন বিশিষ্ট রক্ত আন্দোলনের সদস্য প্রবীর ধর সহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ। नामটা একটু বলে দে না। केशर, हमारा केशर और बीजू और एक महिला समाजकर्मी रिपोर्टर, वो कहाँ है? रुमकी। सभी को मैं हार्दिक अभिनंदन दूंगा। इतना गर्मियाल में 500 प्रेस में आया, 2 प्रेस, हजारों प्रेस घूम रहा। हम लोग का 50 माने टारगेट। एक बात और ये बिजू हाँ ছাত্রনেতা প্রলয় মিশ্র, অভিষেক রুইদাস, অয়ন চক্রবর্তী, এদের 3 জন আমাদের খুব ক্লোজ বন্ধু ছিল। তো ওদেরই স্মৃতি উদ্দেশ্যে কন্টিনিউ করার চেষ্টা করছি। এই নিয়ে 5 বছর চলছে। আরও দীর্ঘদিনে আরও মানে প্রত্যেক বছরই এরকম করার চেষ্টা করব। হঠাৎ করে আমি রবির জেঠু ফোন করলো গরমের টাইমে যে ব্লাড ব্যাঙ্কে একদমই ব্লাড নেই। তো আমাকে 2 দিন আগেই ফোন করেছিল, তো বললো যে ব্লাড ক্যাম্পটা করাতেই হবে। তো ব্লাড ক্যাম্পটা যত তাড়াতাড়ির মধ্যে মানে যেমন করে হোক অ্যারেঞ্জ করলাম, সবাই সহযোগিতায় সবার। তো 50 ইউনিটের টার্গেট নিয়েছি, প্রায় 40+ হয়ে গেছে। 50টা ক্লোজ করে আমরা বন্ধ করতে পারছি। শুভম রায়। আজকে রক্তদান শিবির হচ্ছে, আর কি কারণে রক্তদান? देखून पश्चिम बंगाल में ठीक इस महीना में जिस तरह अप्रैल मई और जून, इसमें पूरे पश्चिम बंगाल में 88 सरकारी ब्लड बैंक में खून का अभाव देखा गया, माना रक्त संकट। और रक्त संकट के समय हमारे आसनसोल जिला हॉस्पिटल ब्लड सेंटर में कल तक भी कोई भी पॉजिटिव ग्रुप नहीं था। 2-3 दिन ऐसा करके चल रहा था। हम लोग पेशेंट पार्टी का डोनर लेके जाके वहाँ पर खून दान करते थे। उसी टाइम इमरजेंसी घोषणा में हमारे आज इस महिशिला स्कूल ग्राउंड पर हमारे ये 4 लड़का शहीद हुआ था। एक प्रलय मिश्र था, एक ओभी था, और घो था, एक ऑयन था।
इनका याद में हम लोग रियोन हमारा पूरे टोटल बनपुर वॉलंटरी ब्लड डोनर्स एसोसिएशन के एक समाजकर्मी उसका द्वारा हम लोग इनके याद में आज स्कूल ग्राउंड में 50 यूनिट का हम लोग रक्त टारगेट किया, जिसमें हम लोग आसनसोल डिस्ट्रिक्ट हॉस्पिटल में सरकारी ब्लड बैंक में देने सके। रोगी का परिवार इस गर्मी का टाइम उस ब्लड बैंक से रक्त प्राप्त किया जाए, बिना मूल्य बिना पैसा में दिया जाए, ये हम लोग बद्धपरिकर है। নিউজ সত্যের পাশে সময়ের সাথে। ইন্ডাস্ট্রিয়াল সময় এখন একটি ছোট্ট বিরতি। আসানসোল ও শিল্পাঞ্চলবাসীদের কাছে সুখবর নিয়ে এলো হামজা ফ্যাশন। হামজা ফ্যাশন, এখানে আপনি পাবেন মহিলাদের জন্য অত্যাধুনিক সাজ পোশাক, আছে কুর্তি, লেহেঙ্গা, শাড়ি, স্যুট, নকাব ইত্যাদি। আমাদের ঠিকানা আসানসোল জিটি রোড, ইস্টার্ন রেলওয়ে হাই স্কুলের বিপরীতে। তাহলে আর দেরি কেন, এবার পুজোতে আপনারা সবাই চলে আসুন হামজা ফ্যাশনে। ন্যায্য দামে নিয়ে যান আপনার পছন্দ মতো জিনিস। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। আপনাদের শহর আসানসোলকে রাখুন সবুজ ও সতেজ, আর থাকুন সুস্থ ও স্বাস্থ্যবান, কারণ হেলথ ইজ ওয়েলথ। शहर आपका अपना है, इसे साफ रखना हमारा दायित्व है। দিনের পর দিন পরিবেশ দূষণ বেড়ে যাচ্ছে, এর কারণ শুধুমাত্র আমরাই এবং আমাদের অভ্যাস, যার কারণে আমরা নানান রকম রোগে আক্রান্ত হচ্ছি। তাই আপনার আশেপাশের এলাকা পরিষ্কার রাখুন এবং থাকুন সুস্থ। आसनसोल नगर निगम द्वारा जनहित में जारी। पॉलिथीन सड़क के किनारे यहाँ वहाँ न फेंकें और अपने परिवेश को रखें स्वच्छ। যেখানে সেখানে নোংরা না ফেলে অতি অবশ্যই ডাস্টবিনের ব্যবহার করুন। धूम्रपान सेहत के लिए हानिकारक है। सिगरेट, गुटखा जैसे जानलेवा पदार्थ का सेवन ना करें। संकल्प लें, ना धूम्रपान करेंगे और ना ही करने देंगे। মাত্র কয়েকটি পদক্ষেপ আপনার শরীরের জন্য, যার ফলে আপনি থাকতে পারেন চিরসুখী ও স্বাস্থ্যবান। তাহলে সবাই আসুন, মিলে জাগরিত হই এবং প্রচুর পরিমাণে গাছ লাগাই। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। নিউজ সত্যের পাশে সময়ের সাথে। ফিরে এলাম বিরতির পর। ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চাঞ্চল্য। কুলটি বিধানসভার অন্তর্গত চিনাকুড়ি ডিপিএস মোড়ে আসানসোল লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী শত্রুঘ্ন সিনহার ব্যানার ছিঁড়ে দেওয়ার অভিযোগের তীর বিরোধীদের দিকে। অপরদিকে বিজেপি এই অভিযোগ অস্বীকার করেন এবং তৃণমূলের গোষ্ঠী কোন্দলের ফসল বলে জানান। ওটা ফোনটা কি হ্যাং করছে? এটা তো বিজেপির কালচার। আপনারা জানেন জামুরিয়াতে এক বিজেপি নেতার বাড়িতে বোমা বিস্ফোরণ হয়েছে, তিনি পালিয়ে বেড়াচ্ছেন। চিনাকুড়িতে ফ্ল্যাগ ব্যানার ছিঁড়ে দেওয়া হয়েছে। এরা রামনবমীকে হাতিয়ার করার চেষ্টা করেছিল, প্রশাসন শক্ত হাতে মোকাবিলা করে সেটাকে আটকে দিয়েছে। তাই এখন এরা বিভিন্নভাবে আসানসোল শিল্পাঞ্চলে আসানসোলে ওরা বুঝে গেছে যে ভোটে হেরে যাবে, তাই একটা করে এসব করে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে। আমি আমার কর্মীদিকে বলেছি শান্ত থাকুন এবং এদের কোনো প্ররোচনায় পা দেবে না। জবাব দেবে জনগণ, মামাটি মানুষের যারা মানুষ, সেই 13 তারিখে ব্যালট বক্সে এই জবাব পেয়ে যাবে। আপনারা কি খুবই কি বলবো, খুব ডিমান্ডেড লোক যারা করেছে, এমনি করাটা একটা ঝামেলা সৃষ্টি করছে। আমরা মেনে নিয়েছি, ওরা কিন্তু হার মেনে নিয়েছি। নাহলে আজ পর্যন্ত আমাদের 100 নম্বর ওয়ার্ডে এটা কোনোদিন হয়নি, এটা প্রথমবার হয়েছে। টিএমসির পোস্টে ছেড়ে দেওয়া, তার মানে আমরা বুঝছি ওরা হার মেনে নিয়েছে, এটা নোংরা কাজ করছে। কারা করছে বলে মনে করছেন? এটা কারা করছে? বিরোধীরাই করেছে। এবারে আমরা তো দেখিনি কারা করেছে, তবু আর কে করবে? যাদের সঙ্গে আমাদের এখানে দুটা প্রার্থীর যাদের মধ্যে প্যাসেল আছে, ওরাই করেছে, বিরোধী লোক করেছে। আমরা প্রশাসনের খবর দিয়েছি, প্রশাসন আসছে। আমরা ইলেকশন কমিশনকে আমরা লিখিত কমপ্লেন করব
এটা খুবই নোংরা কাজ, এমনি রাজনীতি হয় না, এটা নোংরা রাজনীতি। আপনার নাম? রতন বসি, আমি এখানকার সেক্রেটারি আছি, দেখতেছি। বিজেপির নিজের এত সাংগঠনিক কাজকর্ম রয়েছে যে কোথায় টিএমসির ব্যানার লাগলো, কোথায় টিএমসির ব্যানার পড়লো না পড়লো, এগুলো নিয়ে বিজেপির মাথা ঘামাবার সময় নেই। ওদের ব্যানার ছেঁড়াছেড়ি ভালো করে খোঁজখবর নিয়ে দেখুন, ওদেরই গোষ্ঠী কোন্দলের এটা ফসল একটা। ওরা বলেছে কমিশনকে জানাবে, এবারটা আপনারা কি? অবশ্যই ওনারা কমিশনকে জানান এবং আমরাও কমিশনকে বলবো নিরপেক্ষ তদন্ত করুন। যদি বিজেপির ওখানে দোষী না পাওয়া যায় তাহলে বলুন, টিএমসির যারা উচ্চ নেতৃত্ব আছে, যারা বিজেপির উপর আরোপ লাগাচ্ছে, তারা সর্বসমক্ষে ক্ষমা চাইবেন। আমি এখনো জোর গলায় বলছি, বিজেপির কাজ এটা নয়, বিজেপি এই ধরনের কাজ করে না। বিজেপির শিক্ষা দীক্ষা মানসিকতা সম্পূর্ণ আলাদা, এটা টিএমসিরই গোষ্ঠী কোন্দলের ফসল। আপনার নাম? আমি অমিত কুমার গড়াই। কি পোস্টে আছেন? আমি রাজ্য কমিটি যুব মোর্চার সদস্য, বর্ধমান দুর্গাপুর বর্ধমানের ইনচার্জ যুব মোর্চার। নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। আজকের ইন্ডাস্ট্রি নিউজ এই পর্যন্তই, আবার দেখাবে ঠিক একই সময় একই চ্যানেলে। নমস্কার।